অবস্থায় বাতাস কে পৌঁছায়? আর জোরে বলেন, কে পৌঁছায়? ওই আল্লাহকে কি মহব্বতের সাথে একবার ডাক দেওয়া যায় না? আল্লাহ। আমরা আসলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, না শুকরিয়া। আমরা অকৃতজ্ঞ জাতি, মাওলার শুকর আদায় করতে জানি না। এত নাজ নেয়ামত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সাজাইছে, ছেলে দিলাম, মেয়ে দিলাম, দিলাম আরো কি? এগুলো কে দিছে? এগুলো কে দিছে? টাকা দিলাম, পয়সা দিলাম, দিলাম বাড়ি গাড়ি। চিনলি না বান্দা তুই মোরে, কত নাজ নিয়ামত দিয়ে আমি সাজাইছি তোরে। আল্লাহু আকবার। ওই আল্লাহর কাছে যাইতে হবে। যাওয়া লাগবে নাকি? আপনারা মনে হয় যাবেন না, কি যাওয়া লাগবে নাকি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম রে, ছেলে দিলাম, মেয়ে দিলাম, বিবি দিলাম রে, মান দিলাম, সম্মান দিলাম, আরো দিলাম কত কি তোরে। চিনলি না বান্দা তুই মোরে, জোরে কোন ঠিক কিনা? এগুলো কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? ওই আল্লাহ ফরমান, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। ছেলে থাকলে তার মেয়ে আছে, রাত্র থাকলে দিন, পাহাড় থাকলে পর্বত আছে, নদী থাকলে সাগর, দিন থাকলে তার রাত আছে, চন্দ্র থাকলে সূর্য, আকাশ থাকলে জমিন আছে, দুনিয়া থাকলে আখিরাত, জান্নাত থাকলে আছে বান্দা তোমার জন্য জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? আল্লাহু আকবার। মাথার তলে বালিশ দেন না? কথা কয় না? মাথার তলে বালিশ দেন নাকি? কথা কয় না? বাড়িতে তো গরু পালেন, বিড়াল পালেন, মুরগি পালেন, ওরা বালিশ মাথায় দেয়? পৃথিবীতে আর কোন প্রাণী বালিশ মাথায় দেয়? কারা বালিশ মাথায় দেয়? আল্লাহ। দেখবেন না, আল্লাহ 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 আল্লাহ। এই মাথাটাকে মাটিতে রাখে নাই, এই মাথাটাকে মাটিতে রাখে নাই, এই মাথাটাকে মাওলা বালিশের উপরে রাখছে। আল্লাহু আকবার। শুধুমাত্র মানব জাতি বালিশ মাথায় দেয়, জোরে কান ঠিক কিনা? শুধুমাত্র মানব জাতি ঘড়ি ব্যবহার করে, ঠিক কিনা? শুধুমাত্র মানব জাতি চশমা ব্যবহার করে, ঠিক কিনা? শুধুমাত্র মানব জাতি মোবাইল ব্যবহার করে, ঠিক কিনা? শুধুমাত্র মানব জাতি পোশাক ব্যবহার করে, ঠিক কিনা? আচ্ছা, এই যে মাথার তলে যেই বালিশ দেই, বালিশ কিনে বানায়? কথা কয় না কেন? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? তুলা খুব শক্ত, তুলা খুব শক্ত। তুলার ভিতর থেকে বিচিটা বের করে তুলা কাপড়ের ভিতরে ঢুকাইয়া বালিশ বানাইয়া ওই বালিশ ব্যবহার করি। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু খেয়ে ফেলায়। আল্লাহু আকবার। আপনি জিকির করবেন, আমি খানা খাবো, আপনিও খানা খান, আপনি খানা খাইয়া হাড্ডিটা ফেলাই দেন, ওটা আর একজনে খায়। জোরে কোন ঠিক কিনা? কি হাড্ডি ফেলাই দিলে কে খায়? কথা কয় না? আলহামদুলিল্লাহ। হাড্ডি ফেলাই দিলে কুকুরে খায়। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আপনারা চলে যাবেন তো? রাত বেশি হয়ে যাবে, কিন্তু 12টা পার হয়ে যাবে, 1টা বেজে যাবে, 2টা বেজে যাবে, আমি চলে যাব, আপনারা থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ। চরমনাইয়ের বর্তমান পিসাব রেজাউল করিম দামাত বারকাতুহুমুল আলিয়া, নাম শুনছেন? নাম শুনছেন? ওনার শায়েখ, ওনার আব্বা ফজল করিম রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? দেখছেন? এই কালো মানিকের সাথে বহুবার মুসাফা হয়েছে। আল্লাহু আকবার। এই ওনার শায়েখ, তার আব্বা ইসহাক রহমাতুল্লাহি আলাইহি।
আমাদের এলাকায় ফরিদপুরে আসেন, আমার দাদা যান বলতেন ইসাক রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলতেন, জিকির করতেন, দুব্বা ঘাস ওনার সাথে জিকির করতো আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসাক রহমাতুল্লাহ আলাইহির শায়েখ কারি উজেন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, কারি উজেন ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির শায়েখ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহিকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে হাজির হইলেন, সামনে আসলেন। আল্লাহু আকবার। কে আসলেন? কে আসলেন? হুজুরের সামনে কে আসলেন? গাড়িতে মলম মাখার মতো হইতাছে। হুজুর আপনার ওয়াজ আপনি চালাই যান, আমরা ফেসবুক টিপতাছি। যুবকরা দেখেন তো ফেসবুক টিপতাছি নি পাশে। ক্লাসে গেলে টেপে, ক্লাসে গেলে ক্লাস বাদ দিয়ে ফেসবুক, ওয়াজে গেলেও টিপে। জোরে কোন ঠিক কিনা? অনেক সময় দেখি আমি মসজিদে তাবলিগ আইছে, ওরা টয়লেটের পাশে যে গুতাইতাছে। কি ঠিক নেবে? ঠিক। ও যুবক, ফেসবুকে তোমার জীবন নষ্ট করে ফেললো। একদিনের ভিতরে যেইটুক সময় তুমি ফেসবুকে দাও, এইটুক সময় যদি তুমি এক মাসে কোরআনে কারিমের পিছনে দিতা, তুমি জান্নাতের ভিতরে 7 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাইত। আল্লাহু আকবার। একটা আয়াত মুখস্থ, আজকে 5 জন হাফেজে কোরআনকে 30 পারা কোরআন সিনার ভিতরে নিচ্ছে। আল্লাহু আকবার কোন। ওই মা ধন্য, ওই আব্বা ধন্য, ওই ব্যক্তি ধন্য যার সন্তান হাফেজে কোরআন হয়েছে। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন 6666 তালা জান্নাতের মালিক হবে। কেউ কি পারছেন ওই হাফেজে কোরআনের মাদ্রাসায় কিছু সহযোগিতা করতে? কথা কয় না। কি পারছেন নাকি? যদি না পাইরা থাকেন কিছু সহযোগিতা করে যায়েন। যদি ওই হাফেজে কোরআনদের মাদ্রাসায় সহযোগিতা করে যান, কিয়ামতের ময়দানে ওরা যখন 6666 তালা উঠবে, আপনি জামার কোনা টান্দা ধরবেন, এ আব্দুল মতিন কই যাও? আমি না তোমারে মাহফিলে টাকা দিয়েছিলাম। আল্লাহু আকবার কোন। ও আব্দুল মতিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার তোমার জান্নাতে যাওয়া হলো না। কেন যাওয়া হলো না? আল্লাহ এই বান্দা আব্দুল সাত্তার দুনিয়ার বুকে মাহফিলে আমি যেই মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসায় 1000 টাকা দিয়েছিল, সুতরাং তাকে যদি আমার সাথে না যাইতে দাও, ওর টাকা দিয়ে আমার মাদ্রাসার বোর্ডিং চলছে, ওর টাকা দিয়ে আমার মাদ্রাসায় কার্পেট কিনছে, ওরে না নিয়ে আমি জান্নাতে যাইতে পারি না। আল্লাহু আকবার। কি যিনি বলতেছিলাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি দয়ার নবী মায়ার নবীকে স্বপ্নে দেখলেন। কাকে দেখলেন? কাকে দেখলেন? আপনার কি দেখার ইচ্ছা আছে? ওই যুবক কথা কয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার ইচ্ছা আছে। মান রাআনি ফিল মানাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুখারী শরীফের হাদিস 2-3 পৃষ্ঠা পরেই মান রাআনি ফিল মানাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি। আমি তো কথা কইতেছি, আগামী কালকে যাওয়া লাগবে হুজুর নওগাঁ, তো আমার তো 14টা বেজে যাবে। আমি শেষ করে দিই, দোয়া করে দিই। আপনাদের তো বিরিয়ানি খাইতে হবে, সুতরাং আমি শেষ করে দিই, দোয়া করে দিই, বিরিয়ানি খেয়ে বাড়ি। রাগ করতেছেন? কথাটা শেষ করে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা ঘুমাই গেলে কিন্তু আর আওয়াজ হইব না, আওয়াজ হইব না। জোরে কোন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান রাআনি, মান যেই ব্যক্তি, রাআনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, ফিল মানাম ঘুমের ঘরে, খাবগায়, বিছানায়, বালিশে, বালিশ ছাড়া শুয়া ঘুমাইয়া, ফিল মানাম যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখলো, ফামান রাআনি সে যেন আমাকেই দেখলো। আল্লাহু আকবার। সে কাকে দেখলো? কথা বলেন। আমাকেই দেখলো। ওমান রাআনি, আর এই জন্যই সে আমাকে দেখলো, ফাইন্না শাইতান লা
ইয়াতাসাওয়ারি, শয়তান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ সূরত ধরতে পারে না। আল্লাহু আকবার। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতের কথা বলছি, মাথায় টুপি দেওয়া। এই টুপি কার? নবীদের সুন্নাত। কার সুন্নাত? নবীদের সুন্নাত না আপনাদের মসজিদের ইমাম সাহেবের সুন্নাত? কথা বলেন। টুপি কার সুন্নাত? মদিনার সুন্নাত। দাড়ি রাখা কার সুন্নাত? মদিনার সুন্নাত। এই পোশাক লম্বা পরছি, এটা কার সুন্নাত? কথা কয় না। মনে হয় আপনাদের চার দোকানের সুন্নাত। কি ওয়াজ আমার চেয়ে চার দোকানে বেশি হয় না? কথা কয় না। কি আমি শুনি না? আমার সে চার দোকানদাররা বেশি ওয়াজ, চার দোকানে বেশি ওয়াজ হয়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমল হয় না। ঠিক না বে ঠিক? গাড়ির ভিতরে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না? না আছে? কি আমি বানায়া কইতেছি? রাগ করতেছেন আপনারা? গাড়ির ভিতরে লেখা আছে ধূমপান নিষেধ। হেল্পার প্রথম ধরাইছে, ঠিক না বে ঠিক? কন্ট্রাক্টর রেও দেছে, কন্ট্রাক্টর দুই টান দিয়া কারে দেছে। একজন প্যাসেঞ্জার বলতেছে, ও হেল্পার তুমি গাড়িতে ভিতরে বিড়ি ধরাইছো কেন? ধরেন আপনি বলছেন, আপনি রোজা রাখছেন, বলছেন গাড়ির ভিতরে বিড়ি ধরাইছো কেন? কয় ওই দেখেন। কই কি? কয় লেখা আছে কোনো অভিযোগ থাকলে চালককে জানান। কথা বোঝেন নাই? ওয়াজ করতেছে, ওয়াজ। ধূমপান নিষেধ, কোনো অভিযোগ থাকলে চালককে জানান। আপনি দিশা না পায়া চালকের কাছে গেছেন, দেখেন উনি হুক্কা দিতেছে। আপনি ওনাকে বললেন, ভাই আপনি গাড়িতে লেখছেন ধূমপান নিষেধ, আবার আপনি নিজেও টানতেছেন, গাড়ি চালাইবেন না ধূমপান করবেন। উপরের দিক চান, উপরে তাকায় দেখে চলন্ত অবস্থায় চালকের সাথে কথা। বুঝেন কি ওয়াজ হয় না? না হয়? ওয়াজ হয় না? না হয়? ওয়াজ বহুত হয়, কিন্তু আমল হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে কোথাও লেখা আছে ধূমপান নিষেধ? কথা কয় না। ওই জায়গা যে কেউ ধরায়, মাতুব্বাররা ধরায়, মেম্বাররা ধরায়। যদি জায়েজ থাকতো তাহলে মাতুব্বার সাহেব খাইয়া চেয়ারম্যান সাহেবরে দিত, চেয়ারম্যান সাহেব খাইয়া সভাপতি সাহেবরে দিত, সভাপতি সাহেব দুই টান দিয়া ইমাম সাহেবরে কইতো, হুজুর আপনার পাশ দিয়ে একটু ফুটে আছে, আপনি একটা টান দিয়ে উঠিয়ে ফেলাই দেন। ঠিক না বে ঠিক? কি ওখানে লেখা আছে? তারপরও কেউ যেয়ে ধরান। কেন ধরান না বাবা? ওটা আমলের জায়গা, ওয়াজের জায়গা না। এখানে কোথাও লেখা নাই ধূমপান নিষেধ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনারা কেউ খান, যে খায় সে ওইখানে খায় না। জোরে কোন কেন খায় না? এই মজলিসটা চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা। আল্লাহ তাআলার কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর কালাম, আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর হুকুম আহকাম সম্পর্কে, আল্লাহর বড়ত্ব সম্পর্কে যেখানে আলোচনা হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন করে ফেলছে। আল্লাহু আকবার। ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদের উপরে ছায়া দিয়ে রাখে। আল্লাহু আকবার। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আপনাদের উপরে সাকিনা নাজিল হইতেছে। আল্লাহু আকবার। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে, এই সময়, এই অবস্থায় আরশে আজিমে তার ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে। তাকায়া দেখো, মক্কা নগর দারুন নাজাত মাদ্রাসার উদ্দেশ্যে আমি আল্লাহর কথা কেমনে বান্দারা বলে আর শোনে। আল্লাহু আকবার। নাম ধরে ধরে বলতেছে। আব্দুল সত্তার আছে, আব্দুল সালাম আছে, আব্দুল জলিল আছে, আব্দুল করিম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হইলেন। মনে আছে? মনে আছে? মনে আছে? হাজির হইলেন কেন?
হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, হাজি সাহেব, যার সাথে মাওলার সাথে সম্পর্ক ভালো আছে, যার ভিতরে আমি নবীর সুন্নাতের ইত্তেবা আছে, তোমার তার কাছে যাইতে হবে, তার হাতে হাত দিয়ে তোমার তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী সাহেব স্বপ্ন যুগেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাকে চিনবো, আমি কার কাছে যাও? হুজুর আমাকে একটু বাতায়ে দেন, হুজুর আমাকে একটু বলে দেন, আমাকে একটু জানিয়ে দেন। আখেরি জামানার পয়গম্বর, বাচ্চারা কথা বলো না, আখেরি জামানার রাগ করতেছেন, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত টান করে একজন ব্যক্তির ছবি দেখাইলেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত টান করে একজন মানুষকে দেখাইলেন, লাকড়ির বোঝা লইয়া আস্তে আস্তে যায়, লাকড়ির বোঝা লইয়া যায়, রাস্তা দেখাই দিলেন, এইখান থেকে এইভাবে এইভাবে যাও। ঘুম ভাঙছে, দেরি করে নাই, ওযু করছে, নামাজ পড়ছে, ওই অবস্থায় রওনা দিছে। একদিন, দুই দিন, তিন দিন হাঁটিয়া গন্তব্যে পৌঁছছে, দেখে সত্যি এখন সেইভাবেই লাকড়ির বোঝা আছে মাথায়। আল্লাহু আকবার। যেইভাবে লাকড়ির বোঝা নিয়ে সামনে উপস্থিত, ওইভাবেই আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। যায়া সালাম দিছে। মিয়াজি নূর মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, নাম কি? নাম কি? মিয়াজি নূর মোহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। হাজী সাহেব সালাম দিছে, মিয়াজি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হাজী সাহেব, স্বপ্নের উপরে এত বিশ্বাস! আল্লাহু আকবার। আহলে কাশ, আহলে কাশ, আহলে কাশ হালাতে মাজজুবে থাকে, হালাতে মাজজুবে থাকে। ও যুবক, তুমি তো হালাতে ফেসবুকে থাকো, মুরব্বীরা হালাতে অর্থে থাকে, মুরব্বীরা হালাতে চায়ে থাকে, মুরব্বীরা হালাতে চার দোকানে ওয়াজে থাকে। যেরকম ঠিক কিনা? ও মুরব্বী, তোমার তো হালাতে মসজিদে জিকিরে থাকা দরকার, তোমার তো হালাতে মসজিদে জিকিরে থাকার সময় এখন। যেরকম ঠিক কিনা? মুরব্বী, এখন আপনার হালাতে মসজিদে জিকিরে থাকার সময়, আপনি হালাতে মসজিদে জিকিরে না থাকিয়া হালাতে চার দোকানে গিবতে থাকেন। জোরে কোন ঠিক কিনা? দুটো পায়ে ধরে বলে যাই, কামা তাইশু তামুতু, যে অবস্থায় তুমি চলবা ওই অবস্থায় মরবা। ও কামা তামুতু তুবাসু, যে অবস্থায় মরবা ময়দানে হাসরে ওই অবস্থায় উঠবা। তোমার মাথায় টুপি থাকবে, মরবা টুপি নিয়া, হালাতে টুপি নিয়া, উঠবা কাল হাসরে ময়দানে টুপি নিয়া। তোমার মুখে দাড়ি থাকবে, মরবা দাড়ি নিয়া, হাসরে ময়দানে উঠবা দাড়ি নিয়া। আমার মুসল্লি আছে অনেকেই, এই মুসল্লি, আমার মুসল্লিরা জানেন, আমি বলে থাকি প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় দুইটা জিনিস লয়ে যায়। কয়টা জিনিস বলেন তো আপনি? কি কি জিনিস নিয়ে যাবেন? এই যে আমার, এই যে দেখেন আমার মুসল্লি আছে, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার আগে শায়েখ বলে গেছেন, তুমি কোটি টাকার মালিক, টাকা লয়ে কবরে যাবা। তুমি যেই বাড়ির মালিক 100 বছর আগে ওই বাড়িতে তুমি ছিলা, 100 বছর পরে তুমি থাকবা। 200 বছর আগে কে ছিল তুমি জানো, আমার থেকে 200 বছর পরে কে থাকবে আমি জানি। আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না। জোরে কোন ঠিক কিনা? ওই জায়গা নিয়ে কামড়া কামড়ি আমি করলাম, আমার আব্বা করছে, আমার দাদা করছে। মরার পরে কি এই যে হুজুরে এখানটা কিছু কাইটে রেখে দিতে পারবেন? আপনার যে মুখে দাঁড়িয়ে আছে, কাইটে রাখার কার ক্ষমতা আছে? আপনার মোজ যদি ওই ভন্ডর মতো নেই সমান হয়, তাও কাটবে না। জোরে কোন ঠিক কিনা? আপনার বগল যদি বাবরি এই পর্যন্ত আসে, তাও কাটবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তুমি সপ্তাহে একদিন কাটিয়া যাও, মোজ বগল ছিঁড়ে না, সপ্তাহে একদিন কাটিয়া হাতের চারি পরিষ্কার করিয়া যাইও। আমার মুসাল্লিরা জানে, দেহের ভিতরে 10টা সুন্নাত প্রতিদিন ঠিক রাখতে হয়। কয়টা সুন্নাত? মরবেন তো 10টা দেহের ভিতরে গাতেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা সুন্নাতের রাস্তা দেখাই দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10টা সুন্নাত আমার আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত আমার আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা করে দিয়েছে। কোন আল্লাহু আকবার। মাথায় টুপি রাখা, কি রাখা? চুল ছোট রাখা, কি রাখা? কথা কয় না। চুল ছোট রাখা, কি রাখা? যুবকদের মতো না পিছনে বাবরি রাখা, সামনে বাবরি রাখা, এরকম না। চুল ছোট রাখা, 3 তরিকের 1 তরিকায় চুল রাখা, মোছ খাটো রাখা, দাড়ি লম্বা রাখা। দাড়ি কি রাখা? লম্বা রাখা। দাড়ি লম্বা রাখা। মেসওয়াক করা, কয়টা হইছে? 5টা হইছে। টুপি রাখা, চুল ছোট রাখা, মোছ ছোট রাখা, দাড়ি লম্বা রাখা, মেসওয়াক করা। মাথার ভিতরে কয়টা? 5টা। কথা কয় না। 5টা। আরে এখানে আইছেন কিছু শিক্ষা তো জান, জোরে কোন ঠিক কিনা? কালকে তো চার দোকানে যেয়ে কবেন খুব ওয়াজ হইছে, বলে কি ওয়াজ হইছে? তা তো মনে নাই। তুমি সারা রাত রঙিন রূপবানের কাহিনী শুনলা, সকালবেলা কিছুই মনে নাই। কিছু একটা নিয়ে যান, কিছু একটা শুনে যান। একটা কথা যদি আপনি আমল করতে পারেন, আমি কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব। আল্লাহু আকবার। আপনার ওসিলাই মজলিসের সবাইকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। আল্লাহু আকবার। মাথার ভিতরে 5টা, কয়টা? মাথার ভিতরে কয়টা? 5টা। কোনটা থেকে কোনটা বলবো? সব জায়গায় তো ঘা, ওষুধ লাগা গাড়িতে গিয়া, জোরে কোন ঠিক কিনা? পায়খানা পেশাব করলে নেকি হয় না গুনাহ হয়? আজকেও জুমায় বলছি পায়খানা পেশাব, হুজুরদের কাছে কোনোদিন জিজ্ঞেস করছেন, হুজুর আমি টয়লেটে যাব, আমার নেকি কেমনে হয়, গুনাহ কেমনে হয়? পায়খানা গেলে গুনাহ হয় না নেকি হয়? দেখেন কথাই কইতে জানি না। ও মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক, এক শ্রেণীর যুবক আছে পায়খানা যাইয়া কিতাব লেখে। পরীক্ষার সময় পায়খানা যায় কি করে? কথা কয় না রে। এসএসসি পরীক্ষা দেয়, পায়খানায় যাইয়া বই কাটে, পায়খানায় যে অঙ্ক লেখে, পায়খানায় যে দেখে রানে কোন জায়গা লেখছে। আরে আমি ওপাত পড়লে আইছি, আমার সাথে ওরা ছিল। আমি দাওরা হাদিস পাস করার পরে মেট্রিক পরীক্ষা দিছি, দেখি এই জায়গা লেখছে, এই জায়গা লেখছে, হাতে লেখছে, এইখানে লেখছে। করছটা কি? কই বই আনলে তো স্যারে খারেজ করে দেয়। খারেজ বোঝেন? এক্স ফেল করে দেয়, এক্স ফেল। বই আনলে বের করে দেয়। এই জন্য দেহে লেখা আনছি, জামার তলে ওটার খুঁজে দেখবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি সারা বছর পড়ো নাই, তুমি অঙ্ক করবা না, তাই অঙ্ক করব আমি। নকল করব, নকল তুমি করবা না, নকল করব আমি। কথা কন। দুনিয়াতে তুমি পড়ো নাই, নকল নিয়ে ক্লাসে যাও। দুনিয়াতে আল্লাহ তাআলার কোরআন পড়ো নাই, কবরে নকল নিয়ে যাবা। কবরে কি নকল নিয়ে যাবেন? কবরের নকল আছে? কার কার কাছে আছে কবরের নকল? আমি প্রশ্ন আউট করে দিয়ে যাই, আমি দেই নাই, আরো আগে প্রশ্ন আউট করে দিয়েছে আমার আল্লাহ, প্রশ্ন আউট করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধুমাত্র অ্যানসার লয়ে যাইও। কবরে কি লয়ে যাইও? শুধুমাত্র অ্যানসার লয়ে যাইও। সৃষ্টিকর্তাকে এখানে তো বলতে পারছি আল্লাহ, ওখানে ফেরেশতা। মুনকার নেকিরের 2টা চোখ, আমি 2 দিন আগেও কিতাবে দেখছি, 2টা চোখ হবে নীল সাগরের মতন বড়, জমিনে রাখবে পা, আসমানে রাখবে মাথা। শরীরের পশমগুলো লোহায় চম্বক লাগলে যেমন দাঁড়ায় থাকে ওরকম দাঁড়ায় থাকবে। টকটকে নীল বর্ণের চোখ, লাল টকটকে হবে চোখের মনি। মাথার কাছে একজন দাঁড়াবে, পায়ের কাছে একজন দাঁড়াবে, জিজ্ঞেস করবে মার রাব্বুক। চেহারা দেখে জব ভুলে যাবে। দয়ার নবী, মায়ার নবী ফরমান, তুমি কবরে যাওয়ার আগে জাআল কুরআন আলা রাসিহি। উলামায়ে কেরাম হযরত জিজ্ঞেস করেন, আমার বানানো কথা না, আমার ব্যক্তিগত কথা না, কোন আলেমের ব্যক্তিগত কথা না। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু চিনেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন? চিনেন নাকি? কথা কয় না রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন? কথা কয় না। চিনেন? আরে আপনি কি চিনেন? মাটি চিনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেই দিন মায়ের উদরে আসছে, থুথু দিয়ে ঘেরান বের হইছে। কয় জায়গা থেকে কয় জায়গা কবর, সব জায়গায় অসুখ। বলছিলাম টয়লেটে গেলে কি নেকি হয় না গুনাহ হয়? কথা কন।
নেকি হয় না গুনাহ হয়? হুজুর আপনি কয়ে দেন, এটা বললেই তো পারেন, হুজুর আপনি কয়ে দেন, পিছনে শুনে নাই, যদি কই নেকি হয়, যদি গুনাহ হয়ে যায়, যদি কই গুনাহ হয়, যদি নেকি হয়ে যায়, দলিন না জলিন, নমাজি পড়ি না। হুজুর আপনি কয়ে দেন, ইস্তেনজায় যাবেন সুন্নাত অনুযায়ী, জিজ্ঞাসা করেন কি অনুযায়ী, কথা বলেন কি অনুযায়ী? টয়লেটে যাবেন সুন্নাত অনুযায়ী। নবীদের কি টয়লেট ছিল? নবীরা পায়খানা পেশাব করে নাই? কথা কয় না কি নবীরা পায়খানা পেশাব করে নাই? তাদের কি গুনাহ হইছে না নাকি হইছে? কোন নবীর জীবনে গুনাহ আছে? আল্লাহু আকবার কোন? কোন নবীর জীবনে গুনাহ নাই। তাহলে নবীদের কোনো গুনাহ হয় নাই? হ্যাঁ, দুই এক জায়গায় দুই এক নবীর ভুল হই, ক্ষত ইস্তেহাদি হইছে, আল্লাহ কুদরতি ভাবে আগেই মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কোন নবীদের গুনাহ নাই? আল্লাহু আকবার বলেন, কোন নবীদের গুনাহ নাই। এ সাত সাপ কয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করছে, কর নাউজুবিল্লাহ, কয় সুন্নাতের খিলাফ করছে, আমি পাইলে আমি জুতাটা পিড়িতাম। কয় নবী সুন্নাতের খিলাফ করছে, রক্ত গরম হয় না কততে, নবী সুন্নাত পয়দা দেশে, জোরে কোন ঠিক কিনা? তুমি বলো নবী সুন্নাতের খিলাফ করছে। এ মগা তুই কোন জায়গা পড়ছস? কোন জায়গা পড়ছস? নবী সুন্নাত, নবীকে দিয়ে আল্লাহ সুন্নাত পয়দা দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? নবীর থেকে যেইটা বের হইছে ওইটাই সুন্নাত, জোরে কোন ঠিক কিনা? ও কোন জায়গা কইছে? কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছে, সব বিয়ার অলিমা খেজুর দিয়ে করছে। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ ছাগল জবাই করে অলিমা করছে। এখানে সুন্নাতের খেলাফ খেজুর দিয়ে করে নাই, ছাগল জবাই করেছে, এটা সুন্নাতের খেলাফ করছে। নাউজুবিল্লাহ কোন? তা আমি বলতে চাই, রাগ করতেছেন আপনারা? ওই যে যারা ওই যে সাকুনিয়া ইকরামুল মুসলিমিন করে, এই টঙ্গীর ময়দানে 3 দিন আগে যারা 3 জন 4 জনকে খুন করে ইকরামুল মুসলিমিন করতেছে, কি মিছা কথা কইলাম আমি? ও যুবক, তোমরা দেখো নাই? আপনারা খোঁজ পান নাই? আপনারা খবর রাখেন নাই? থাকতে পারেন আপনি সাত সাহেবের অনুসারী, কিন্তু অনুসারী যা করছে তা যদি আমি না কই, তাহলে আপনি মনে করবেন ওইটাই সঠিক। জোরে কোন ঠিক কিনা? সাত সাহেব কি বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের কথা কয় না, খিলাফ চলছে, খিলাফ করছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের খিলাফ করছে, আল্লাহ চোখে দেখে নাই? কথা কয় না কেন? কি আল্লাহ দেখে নাই? জোরে কোন আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখছে। উনি আল্লাহর আগে দেখলো, আল্লাহ দেখছে। আল্লাহ কয় নাই কোথাও যে আমার নবী ভুল করছে। আমার নবীর সম্পর্কে আল্লাহ কি বলছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আমার বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা। কথা কন না কেন? সূরা ফাতাহ 26 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতাহ প্রথম নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আমার আল্লাহ ফরমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1,02,24,000 পয়গম্বর, কোন পয়গম্বরের সাথে রাসূল আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। কোন পয়গম্বরের সাথে আল্লাহ রাসূল ব্যবহার করে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক লাকা যিকরাক লাকা যিকরাক। এই সূরা পড়ছেন নাকি? কথা কয় না। এই সূরার নাম কি? সূরা আলাম নাশরাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহর নাম যেখানে উচ্চারণ করব, আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নাম জারি করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আযানের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আল্লাহু আকবারের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, কলেমার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাকা লামিনাল মুরসালিন
আমি আল্লাহ বলতেছি আপনি আমার প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের খিলাফ করছে, আল্লাহ চোখে দেখে নাই, কথা কয় না, দেখছে। তা আল্লাহ দেখছে, আল্লাহ বলতে পারলেন না ও নবী আপনি ভুল করতেছেন? কি আল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর ভুল না, কথা কয় না। তাহলে সাত সাত কি বুঝাইতে চায়? আসলে আল্লাহ ভুল করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংশোধন করে নাই, এই জন্য ওনার চোখে ধরা পড়ছে, উনি সংশোধন করে দেয়। কথা বোঝেন নাই? দুটি পায়ে দড়ি বাঁধান, বোঝার চেষ্টা করো। আল্লাহর নবী ফরমান তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাইতেছি, লাং তাদিল্লু, গোমরা হবে না তোমরা, মা তামাসসাকতুম, যতক্ষণ পর্যন্ত শক্ত করে আঁকড়ে ধরে রাখবা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব আমি নবীর সুন্নাত যতক্ষণ আঁকড়ে ধরে রাখবে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার কোন। সুতরাং তাবলীগ হবে কি অনুযায়ী? কথা বলেন। ইয়া আইয়ুহার রাসূল, কোরআন শরীফ বলছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমি আপনার কাছে যেই কোরআন নাযিল করছি এই কোরআন অনুযায়ী তাবলীগ করেন। আল্লাহু আকবার। কোরআন ছাড়া তাবলীগ, ওটা তাবলীগ না পাবলিক, জোরে কোন ঠিক না বেঠিক? এই কথা আমি বলতে চাই নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বপ্নে দেখলে সরাসরি তাকেই দেখা হয়, এই কথাই তো বলছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখা যেইভাবে স্বপ্নে দেখা একইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে রাস্তা দেখায় দিলেন, মনে আছে তো? চলে গেছেন হাজী সাহেবের কাছে, হাজী সাহেব কয় আপনার স্বপ্নের উপরে এত বড় ইয়াকিন? ওই যে কি ছিলেন হালাতে মাজুব, কি ছিলেন হালাতে মাজুব, অল টাইম আল্লাহকে স্মরণ করতেন অন্তরে। দুইটা জিনিস নিয়ে কবরে যাবেন, কথা ছুটে যায়, দুইটা জিনিস নিয়ে কবরে যাবেন। এক নম্বর দাড়ি, এক নম্বর কি কথা বলেন, এক নম্বর দাড়ি। দুই নম্বরে কোরআনে কারীম থেকে যে কয়টা আয়াত পড়ছেন, যে কয়টা সূরা পড়ছেন, আপনি 10টা সূরা পড়ছেন, মওতের পরে আপনার সিনার ভিতর থেকে 10 সূরা এনারা সবাই রাইখে দেবে কায়রা, কি রাখতে পারবে? আজকে 5টা ছেলে হাফেজ হয়েছে, ওদের ভিতর থেকে কোরআন শরীফ টাইনা বাইকেরা তাকের উপর রাইখে ওরা মওতের পরে মাটি দেবে। সুতরাং কয় জিনিস নিয়ে কবরে যাবেন? টাকা আছে নিয়ে যাবেন, বাড়ি আছে নিয়ে যাবেন, গাড়ি আছে নিয়ে যাবেন, এ চেয়ার নিয়ে কবরে যাব, এ মাইকলা মাইক নিয়ে কবরে যাবে। বাড়িওয়ালার থাকবে বাড়ি ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার থাকবে গাড়িওয়ালা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না, জোরে কোন ঠিক না? সুতরাং কবরে কয় জিনিস নিয়ে যাওয়া যাবে? এক নম্বর দাড়ি, দুই নম্বরে দয়ার নবী মায়ার নবী ফরমান ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরি, যখন তোমাকে কবরে আছে ঢুকতে পারবে না। ওয়াসসালাতু আনিল ইয়ামিন, নামাজ ডান দিকে, নামাজ কোন দিকে? যারা নামাজ পড়েন নাই ডান দিক ফাঁকা, যারা কোরআন পড়েন নাই বাম দিক মাথার দিক ফাঁকা। ওয়াযাকাতু আনিশ শিমাল, যাকাত বাম দিকে। ও যুবক যারা নামাজ পড়ো না তোমার কবরের ডাইন পাশ ফাঁকা, ফেরেশতারা আসিয়া তোমাকে বানাইবে চাকা, জোরে কোন ঠিক কিনা? যাদের টাকা আছে যাকাত দাও না তাদের বাম দিক ফাঁকা, তোমাকে আসিয়া বানাইবে চাকা, জোরে কোন ঠিক কিনা? ওয়াসাইরিল আমল আলা রিজিলাই, আর অন্য যত নেক আমলগুলো আছে পায়ের দিকে থাকবে। সুতরাং তোমার চতুর্দিকে যখন বেষ্টন করে রাখবে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তোমার কবরে আসতে পারবে না। এজন্য আমল করে যাব তো ইনশাআল্লাহ, আমল করে যাব তো ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি আসছি,
দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, বাস্তব সত্য আলহামদুলিল্লাহ। স্বপ্নের উপরে ইয়াকিন আছে, তাও আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহকে পাইতে চাই। আল্লাহু আকবার। কাকে পাইতে চাই? এই জায়গায় আসছি কাকে পাওয়ার জন্য? এই জায়গায় আসছি কাকে পাওয়ার জন্য? না বক্তা সাহেবের চেহারা দেখে চলে যাওয়ার জন্য? বক্তা যাই হোক, কথা বলছে কাকে পাওয়ার জন্য? হাবিব আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে পাইতে আসি। তুমি আল্লাহকে পাইতে আসছো? জি। তাহলে যাও, তুমি তোমার থেকে একটা নিকৃষ্ট জিনিস আমার সামনে আনিয়ে হাজির করো। কি বলছে বলেন? তুমি তোমার থেকে নিকৃষ্ট একটা জিনিস আনিয়ে আমার সামনে হাজির করো। আমি যে আলোচনা মোতালা করে আসছি সেই আলোচনা করতে পারি নাই। আল্লাহু আকবার। মুখ কার কন্ট্রোলে? কথা বলেন। জবান কার কন্ট্রোলে? এই কথা বলি, কথার ওজন আছে? মাপতে পারেন? একটু মাইপে দেখান তো। এই চোখটা দেখি, ওজন আছে? এই কথা বলি, কথার রং কি? এই নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস লম্বা না আছে একটা না গোল? আমার ভিতর থেকে নিঃশ্বাস বের হয়, আপনার ভিতর থেকে কথা বের হয়, আপনি দেখতে পারেন, আপনার চোখের দৃষ্টি আছে। এইগুলোই মাপা যায় না। জোরে কোন ঠিক কিনা? এইগুলো যিনি চালায় তিনি আমার মাওলা। আল্লাহু আকবার। এগুলো যিনি করেন তিনি আমার মাওলা। ওই মাওলাকে নিয়ে কবরে যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় বের হয়ে গেছে। আগে দেখে একটা মরা মুরগি ভাসিয়ে ভাসিয়ে ড্রেন দিয়ে যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, এই মুরগি তো মরে গেছে, এটা আর কোনো কাজে লাগবে? কথা বলেন, আপনাদের একটা মুরগি মরে গেছে, বাজার থেকে কিনে আনছেন, ওটা কি করেন? ফেলাই দিয়েছেন, আর কোনো কাজে লাগবে? ওটা আর কোনো কাজে লাগে না। নিশ্চয়ই ওটা নিকৃষ্ট, এখন কোনো কাজে লাগে না। ওইটা ধরতে গেছে, মুরগির ভিতর থেকে ডাক দিছে, আর আল্লাহর মালিক আমাকে একটু জবানটা খুলে দে, তোর হাজী সাহেবের সাথে আমি কথা বলে যাই। মুরগির জবান খুলে গেছে। মুরগি ডাক দিয়া বলে, ও হাজী সাহেব, শুইও না মোরে, আমাকে নিকৃষ্ট মনে করছো? হাজী সাহেব আমাকে নিকৃষ্ট মনে করছো? আমাকে শুইও না। হাজী সাহেব তাকায় দেখো, রাস্তার পাশে বিড়াল কুকুর বসে আছে, আমি ওর খাবার। মরা মুরগি কে খায়? বিড়ালে খায়। পিপিলিকার খাবার, ওল্লার খাবার, ও পাখির খাবার। আমাকে ছুঁয়ো না, আমি আর এক প্রাণীর খাবার। জোরে কোন ঠিক কিনা? হাজী সাহেব মুরগি ছাড়িয়ে দিয়া সারা দিন ঘুরছে, কিছু পায় না। যেটাই ধরে সেটাই দামি, যেটাই ধরে সেটাই দামি। অবশেষে আসতেছে, ফিরে যাবে। এই সময় দেখে ওই ড্রেন দিয়ে একটা ময়লা যায়, মানুষে পায়খানা করেছে, পায়খানার একটা ময়লা যায়। হাজী সাহেব চিন্তা করছে, এই পায়খানা ময়লার থেকে আর নিকৃষ্ট কিছুই হতে পারে না, কারণ এটার এখন আর কোনো মূল্য নাই। হাজী সাহেব হাত বাড়াইছে, ও পায়খানার ভিতর থেকে আওয়াজ আসছে, হাজী সাহেব আমাকে নিকৃষ্ট মনে করেছো? আমি অস্ট্রেলিয়ার আপেল, আমি আমেরিকার লন্ডনের গম, ওরে আমি সুইডেনের কমলা, আমি থাইল্যান্ডের চাউল, আমি সৌদি আরবের খেজুর, আমি আফগানিস্তানের আনার, বিভিন্ন দেশের দামি খাবার আমি। এই বনি আদম আমাকে ভিতরে ঢুকাইয়া বের করে দিছে, তুমি আমাকে নিকৃষ্ট মনে করো। হাজী সাহেব আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়িয়া মালিককে বলে, আল্লাহ, বনি আদমের সংস্রবে যেই দামি জিনিস এই ময়লায় পরিণত হয়েছে, না জানি এই বনি আদম কত নিকৃষ্ট। লইতে পারে নাই, খালি হাতে গেছে। মিয়াজি নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজী সাহেব খালি হাতে যখন উপস্থিত হয়েছে, মিয়াজি নূর মোহাম্মদ বলেন, হাজী সাহেব কি আনছো? হুজুর, এই পৃথিবীর বুকে আমার চেয়ে নিকৃষ্ট আর কিছুই পাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং জগতের বুকে আমি কি সবচেয়ে নিকৃষ্ট?
যতক্ষণ না আমার ইমানের সাথে মৌত হয়, জোরে কোন ঠিক কিনা? ইমানের সাথে মৌত হওয়ার জন্য ইমানদারওয়ালাদের সাথে থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার বান্দাদের সাথে থাকো, ও আমার পাগলেরা, আল্লাহকে ভয় করো। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ফরমান, কুল্লু উম্মাতু ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, আল্লাহু আকবার, ইল্লা মান আবা, তবে সে জান্নাতি না যে আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর তারা কারা যারা আবা? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবীর হাদিস শুনলো, যারা মানবে, যারা আমল করবে তারা জান্নাতি, যারা অস্বীকার করবে তারাই হলো আবা। অস্বীকার করবো না মানবো? আল্লাহ মানার তৌফিক দান করুক, বলেন আমিন। মানতে তো চাই, আমল করতে গেলে নাই, জোরে কোন ঠিক কিনা? এখনই খিচুড়ি দেওয়া হবে। আমি